যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেন, সৃষ্টির সময় আজরাইল আলাইহিস সালামকে দিয়ে অনেকগুলো মাটি এনে একত্রিত করলেন, জমা করলেন। আমরা প্রতি 2 বছর না প্রতি 1 বছরে 2 বার করে এসে ঈদগাহ মাঠে জমা হই। কথা লক্ষ্য করেন, ঈদগাহ মাঠে এখানে জমা হই। কার দরবার এটা? জোরে কোন কার? আরো জোরে। আরে বিরিয়ানি দেওয়া হবে, খিচুড়ি না বিরিয়ানি, একটু জোরে সরে কোন কার দরবার? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বছরে 2 বার করে ভ্রাতৃত্ব পয়দার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছে। আবার জুমা নামাজে সাপ্তাহিক, বছরে 2 বার ঈদগাহ মাঠে। হজ্জে যখন মানুষ উপস্থিত হয়ে যায়, সেই মানুষের অবস্থা দেখলে মন আরো বেকুল হয়ে যায়। শোনান আব্বাজান ভাইজানেরা, তে আপনাকে আমাকে আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছে, আল্লাহর কোনো উদ্দেশ্য আছে না? জোরে কোন আছে না? আল্লাহর অবশ্যই উদ্দেশ্য আছে। যারা জালসা দিয়েছে তাদেরও একটা উদ্দেশ্য আছে, যারা এসেছে তাদের একটা উদ্দেশ্য আছে, জমি জমা ক্রয় করে উদ্দেশ্য আছে, বিল্ডিং বাড়ি তৈরি করে উদ্দেশ্য আছে। কথা কন আছে কিনা? আছে। এই প্রত্যেকটা জিনিসের মধ্যে যদি আল্লাহ তাআলা এত সুন্দর ব্যবস্থা দিয়েছেন, উদ্দেশ্যবিহীন কোনো কিছু আল্লাহ করেন নাই। আমাকে আপনাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মাখলুক করলেন। সুবহানাল্লাহ কোন। শ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে করেছেন। আমরা কি কোনোদিন চাইছিলাম যে আল্লাহ আমাকে শ্রেষ্ঠ মাখলুক করো? আমরা চাইছিলাম? আরে হ্যাঁ না কবেন, কিছু বোঝেন তো, মুসলমান তো। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করেছে, কিন্তু আমরা চাই নাই আল্লাহ দয়া করি আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক করো। না চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক করে সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। না চাইতে আল্লাহ কয়েকটা জিনিস দিয়েছে, আরেকটা জিনিস দিয়েছে, তা হলো শ্রেষ্ঠ মাখলুক করলেন। আল্লাহ গরু বাছুর করে সৃষ্টি করে নাই, বাঘ ভাল্লুক নয়, শ্রীগাল কুকুর নয়, ছাগি ভেড়ি নয়, ভেড়া বকরি নয়। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে 18,000 মাখলুকের মধ্যে মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আপনি কি আল্লাহর কাছে কোনো জীবন ব্যবস্থা চাইছি? চাই নাই। আল্লাহ তাআলা দয়া করে জীবন ব্যবস্থা হিসাবে পাঠালেন এই দুনিয়ার বুকে এক জেহেল কোরআন। এই এক জেহেল কোরআন আমার দেখানোর মতো অবস্থা নাই। ভাইজান আগেই বলে ফেলছে, ভাই আনা হয় নাই, আর কি করা যাবে, তে থাক। না চাইতে আপনি আশরাফুল মাখলুক হলেন, না চাইতে আপনাকে শ্রেষ্ঠ একখানা কিতাব দেওয়া হলো। এই দুনিয়ায় মানুষ শ্রেষ্ঠ, কিতাবটা শ্রেষ্ঠ। কিতাবটা কোথায় ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। জোরে কোন আল্লাহু আকবার। লৌহ মাহফুজে আল্লাহ পাক আমার আপনার জন্য যেই কোরআনে কারীম মওজুদ রেখেছিলেন, ওখান থেকে পরিস্থিতি অনুযায়ী আল্লাহ তাআলা তার কথাগুলিকে জমিনের উপর আমাদের জন্য পাঠাই দিলেন, যা কোনো নবীর জন্য পাঠান নাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বরং অন্যান্য নবীদের সারমর্ম যেটুক সেইটুক শুধু উঠানো আছে, তাদের পরিচয়টা দেওয়া হয়েছে। বিশ্বনবী আমার আপনার জন্য আল্লাহ তাআলা না চাইতে আরেকটা জিনিস দিলেন। যেই আদম আলাইহিস সালামের কথা আমি প্রথমে বলেছিলাম, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন, তার মধ্যে একজন শ্রেষ্ঠ রাসূল আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই জমিনের বুকে পাঠিয়ে দিয়েছেন, আর আমরা তার উম্মত হতে পেরেছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হতে পারে। খুশি না বেজার? সবাই খুশি? এই হাত তুলে দেন তো, কারা কারা খুশি? 1 হাত না 2 হাত? আরে ভিতরে গরম তো, লিল্লাহে তাকবীর। আর একটু জোরে পারবেন না? কত রকমের তাকবীরে, আতা সাতার তাকবীরে আকাশ ফাটায় ফেলেন। ও মুসলমান, একবার আল্লাহর নামের একটা তাকবীর দাও, অন্তত পক্ষে এ পরিমাণ সওয়াব হবে। আমি পরে বলছি, লিল্লাহে তাকবীর। প্রায় হয়েছে, আর একটু হলেই ইনশাল্লাহ মুসলমানের মতো তৈরি হবে। সোনারা একটু জোরে সরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম।
আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন হাদিস যেখানে, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকটা ভালো লাগতেছে। আমি এখন শুরু করতে পারি। এবার আমাদেরকে আল্লাহ কেন সৃষ্টি করলেন শুরু করি না, কি বলেন? অনুমতি দেন? আচ্ছা আচ্ছা। আল্লাহ তাআলা জানাই দিলেন, এই দুনিয়ার বুকে তোমাকে সৃষ্টি করেছি। সৃষ্টি করেছে আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাকে সৃষ্টি করেছি, জিন আর ইনসানকে সৃষ্টি করেছি, ওরা একমাত্রই আমার ইবাদত করবে, আমার গুণগান করবে, আমার প্রশংসা করবে, আমার জমিনে সেজদা করবে। আর এই সেজদায় যে আল্লাহ কত খুশি, কয় জোরে কোন সুবহানাল্লাহ। আমি আস্তে 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 আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ আমি আসব। সেই কথা বলার আগে আমার যে কথাটা নিয়ে কথা শুরু করব সেটা আমি এখনো বলিই নাই। মাননীয় সভাপতি, উপস্থিত মুআজ্জাজ ওলামায়ে কেরাম, আর আজকের দিনে আমন্ত্রিত আগত আমার ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, এবং পর্দার আড়ালে আমার আপনার প্রত্যেকেরই মা বোন আছে। পর্দার আড়ালে আমার স্নেহাস্পদ মা ও বোনেরা, সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ তাআলা এমন একটা জায়গায় আজকে পাঠাইছেন, যেই জায়গাটার নাম বেহেশতের বাগান। জোরে কোন কিসের বাগান? বেহেশতের বাগানে আগমন করে বেহেশতি মানুষ না দোজখী মানুষ? কোন তো? জান্নাতের বাগানে আগমন করে জান্নাতি মানুষ। আল্লাহু আকবার। তো এখান থেকে প্রথম কথা যেটা আমরা পাইলাম, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে একমাত্রই আল্লাহর ইবাদতের জন্য। ঈমান আনার পর সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। জোরে বলেন কি? নামাজ তো ইনশাল্লাহ আমরা সবাই পড়ি। তো 5 ওয়াক্ত না পড়লে জুমায় যাইতো, জুমাও যদি না পড়েন ঈদগাহ মাঠে জানতো, এটাই সেই ঈদ মাঠ। প্রতি বছর সকলের সাথে আপনাদের দেখা হয়। তে আল্লাহ তাআলা যে ইবাদত করার জন্য আমাদেরকে জমিনের উপর সৃষ্টি করলেন, এই কথাগুলি এজন্য করেছেন যে যখন আল্লাহ তার হাবিবকে পাঠালেন, কোরআন যখন পাঠালেন, এই কোরআনে কারিম যেখানে পাঠানো হয়েছিল ওইখানে হেদায়েতপূর্ণ কোনো লোক ছিল না। মানুষগুলোকে কোরআনে কারিমের মাধ্যমে হেদায়েতের দাওয়াত দিয়ে, নামাজের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, কোরআনের আয়াতের মাধ্যমে, রসুলের পরামর্শের মাধ্যমে প্রত্যেকটা মানুষ একটা ঘরে একটা করে ঐশী মুসলমান তৈরি হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাকে আপনাকে আল্লাহ একমাত্রই সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। ইবাদতের জন্য যে আল্লাহ সৃষ্টি করলেন, তাহলে আমার যে রব, তাহলে ইবাদত করবো আমরা কার? আরো জোরে, আরো জোরে। ইবাদত করবো আমরা আল্লাহর। শ্রেষ্ঠ রব যিনি আমার আপনার, সেই রবের ইবাদত করব আমরা। রবের ইবাদত করার জন্য আল্লাহ তাআলা কিছু ব্যবস্থা দিলেন। কোরআন শরীফের মধ্যে আমাকে আপনাকে সেই শিক্ষাটা দেওয়া হলো, হাদিসের মধ্যে সেই আইনটা পাওয়া গেল। এই কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাকে আপনাকে একজন মুসলমান বানানোর যে কায়দা কানুন আল্লাহ তা দিলেন। আগেকার মানুষগুলো কি ছিল? কাউকে কেউ মানত না। এখনো অনেক জায়গা আছে, অনেক মানুষ আছে কাউকে কেউ মানতে চায় না। ছোট বড়কে সম্মান করে না, বড় ছোটকে স্নেহ করে না। এই যে আমাদের ভিতরে বিরাট একটা ভুল রয়ে গেছে, এই ভুলটা আমাদেরকে আগে সংশোধন হওয়া লাগবে। আগের মুরব্বী মানুষগুলো ছেলেদেরকে যেমন স্নেহ করতো, ভালোবাসতো, ছেলেরা মুরব্বী দেখলে আসসালামু আলাইকুম বলতো। কথা ঠিক কিনা? পিঠায়ও সালাম দেওয়া যায় না এখন। রাস্তা দিয়ে মানে হাতের মধ্যে নিয়ে, মানে বিড়ি সিগারেট হাতে করে, আলেম নাই, ওলামা নাই, ময় মুরব্বী নেই, কি শোনা নিয়েই টান মারে, এক টান দিয়ে আর সাজিম পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে। জোরে কর নাউজুবিল্লাহ। এ পথ বন্ধ করো। এটা তোমার পথ না, তোমার জন্য আল্লাহ কোরআনে কারিম প্রেরণ করেছে।
তোমাকে সৃষ্টি করে নাই, আল্লাহ সৃষ্টি করছে। তার ইবাদত তুমি করবে, তার সেজদা তুমি করবে, তার গুণগান করবে, আল্লাহর নিষিদ্ধ সমস্ত জিনিসগুলো মেনে চলবে। মৃত্যুর পর আল্লাহ তোমাকে জান্নাত খুলে দেবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে কি অত সহজেই যাওয়া যাবে? এখান থেকে আমি আপনি জান্নাতে যাওয়ার জন্য চিন্তা চেতনা করব, আর চলবো আমরা আল্লাহর পথে। জোরে কোন কার পথে? আল্লাহর পথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। তাগুতের গোলামি থেকে মানুষগুলোকে মুক্তি করে স্বয়ং আমি আল্লাহর গোলাম বানিয়ে দেওয়ার জন্য অসংখ্য রাসূল আমি জমিনে প্রেরণ করেছি, যাতে করে তারা মানুষগুলিকে তাগুতের গোলামির থেকে মুক্তি করে স্বয়ং আমি আল্লাহর গোলাম বানিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা গোলাম কার? আরো জোরে। গোলাম হলো আল্লাহর, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে খাইতে দেয়, আমাকে পড়তে দেয়, আমাকে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, আমাকে গরু বাছুর বানায় নাই। আমাদেরকে আল্লাহ ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, সেই আল্লাহর ইবাদত আমাকে করা লাগবে। না চাইতে আপনাকে দুইটা চোখ দিয়েছে, যেরকম দেয় নাই। টর্চ লাইট জ্বালাতে হলে ব্যাটারি দিতে হয়, এখন তো আবার গভর্নমেন্টের কারেন্ট আসছে, এখন কারেন্টের চার্জ দিয়ে জ্বালান লাগবে, চার্জের আগে জ্বালান যায় না। আপনার চোখের মধ্যে কয়বার ঢুকায় কারেন্ট নিছেন, যেরকম নিছেন কি না? আমার কথা বোঝেন? আমাকে আপনাকে সেই কারেন্ট থেকে চার্জ এই চোখের জন্য নেওয়া লাগে না, কিন্তু লাইট আইজো ফিউজ হয় নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই চোখ আল্লাহ তাআলা দুনিয়ার বুকে সৃষ্টি করে দিন, যা দিয়ে আমরা দেখি। চোখ যদি এরকম এটা হইতো, তা কি কয়? কানা। এক চোখ আই 6 আনা ইসবেন। আমি একজন কানা লোক দেখেছি, মানে এক চোখা লোক দেখেছি। আর যদি দুইটা হয় তাহলে তাকে বলে অন্ধ। কিছু কিছু লোক আছে, কিছু দেখে কিছু দেখে না, মানে আফসা আফসা দেখে, এইরকম করে আফসা আফসা দেখে আর মানে ইয়া করে, তাকে কয় জলপা কানা। তাহলে কানা কয় প্রকার? একটা হলো জলপা কানা, আর একটা অন্ধ, আর একটা হলো আপনার প্রকৃত কানা। তাহলে 3 প্রকার আমাদের চোখেরই পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার এই চোখ দুখানা এমন জায়গা আমি সৃষ্টি করলাম, এমন জায়গা দিয়ে দিলাম, যাতে তুমি সব কিছু দেখতে পারো, দেখে দেখে আমার ইবাদত করতে পারো, দেখে দেখে তোমার কামাই রুজির পথ তুমি করে নিতে পারো। হাত দিলাম কাজ করার জন্য, মানুষকে শুধু পিটানোর জন্য নয়, মানুষকে শুধু হত্যা করার জন্য নয়। তোমার হাতটা এইরকম ভাবে মানুষের গায়ে পড়বে, মাথায় পড়বে, স্নেহ হবে, আদর হবে, মানুষের প্রতি ভালোবাসার সৃষ্টি হবে। আল্লাহ তাআলা এইরকম ভাবে যত কিছু দান করলেন, এই জিনিসগুলোর মধ্যে মানুষের জানার জিনিস অজানা হয়ে গেছে। জানা জিনিসকে অজানা করে ফেলেছে। এখন এই চোখের পাওয়ার আল্লাহ দিলেন। আগে ছিল হেজাক, হারিকেন, তার মধ্যে কেরাসিনের তেল দেওয়া লাগতো। এরপরে যখন ওইগুলো ছাড়া যখন আপনি লাইট জ্বালাতে গেছেন, তার ভিতরে ব্যাটারি দেওয়া লাগতো। আমার আপনার জীবনে কি চোখের মধ্যে ব্যাটারি ভরা লাগছে? যখন ভরা লাগছে, একটু হা না করবেন, সওয়াব হবে তাতে। চোখের ভিতরে ব্যাটারি ভরা লাগেনি। আল্লাহ বলেন, এমন পাওয়ারফুল চোখ তোমাকে দিলাম, তুমি কি জানো যে কি পরিমাণ পাওয়ার দিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার সমস্ত এই কারেন্ট যে তৈরি হয়েছে, সকল পাওয়ার হাউসগুলো একত্রিত করে 2টা তার সেখানে লাগানো হলো, ফেজ আর নিউট্রাল। এই 2টো তার লাগে গিয়া একটা সার্চ লাইট এত পাওয়ারফুল যদি তৈরি করে সমস্ত পাওয়ার হাউস জড়ো করে দেওয়া যায়, কিন্তু মানুষ এমনভাবে এই লাইটগুলো জ্বালানোর জন্য কত পাওয়ার দেওয়া হয়েছে, কিন্তু আকাশ পর্যন্ত কোনো পাওয়ার কই দিতে পারে নাই। যখন পেরেছে, আল্লাহ বলেন যে দেখো
তোমাকে আমি দুটো চোখ দিলাম বিনা কারেন্টে, বিনা ব্যাটারিতে, বিনা তেলে, এমন দুটো চক্ষু আমি তোমাকে দান করলাম। একটা বার আকাশের দিকে মাথা উঁচু করো না কেন, চোখ দুটো একবার ফুৎকার করো, সেকেন্ডের মধ্যে আকাশ পর্যন্ত চোখের পাওয়ার চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? এত বড় চোখের পাওয়ার যে আল্লাহ দিল আমাকে আপনাকে, আর সেই চোখ দিয়ে আল্লাহ দেখতে বলেছে কোরআন। জোরে কোন কি দেখতে বলেছে? কোরআন। সেটাও আমরা করলাম না। ভালো ভালো কাজ দেখার কথা আল্লাহ বলেছে, সেটাও আমরা করলাম না। যাই হোক, আমি পেশাল পাড়া বাদ দিয়ে সরাসরি আসি। আল্লাহ তাআলার ইবাদতের জন্য কিছু সূরা কেরাত শিখলাম মাদ্রাসার থেকে। শেখার পর এরপর যখন আল্লাহ ইবাদতের কথা বলেছে, শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। জোরে কোন কি? আরো জোরে, আরো জোরে। শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। এই নামাজ পড়ার জন্য এক নম্বরে মসজিদ। আর যখন আমরা বৎসরান্তর একটা জায়গায় একত্রিত হয়ে, গোটা এলাকার মানুষ একত্রিত হয়ে কোলাকুলির মাধ্যমে আমরা সেখানে ঈদের নামাজ আদায় করার জন্য চলে আসি। জোরে কোন ঠিক কিনা? ঈদের নামাজের জন্য সেখানে আমরা চলে আসি। এবার বান্দা যখন নামাজে দাঁড়ায়, কাতার সোজা না বেঁকা? কাতার দাঁড়ানোর সময় বলেন কাতার সোজা করে দাঁড়াও। সৌদিতে আল্লাহ নিয়েছিল, ওখানে গেলাম, কাতার যখন দাঁড়ায় সুফুফা সুফুফা, কাতার সোজা করো। আমরা বুঝি না তাই, কাতার সোজা করো, তাহলে নামাজের একটা কাজ ফলো হলো। কাতার সোজা করে আমরা দাঁড়িয়ে যাই। দাঁড়ানোর পর যায় নামাজের দোয়াটা আমরা পড়ি কিনা? জোরে কোন পড়ি কিনা? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সোনার আব্বাজান ভাইজানেরা, ইন্নাজ্জাহাতু শয়তানের কাছ থেকে আশ্রয় চাই আল্লাহর কাছে। আমরা বলি না আমি সেই প্রভুর দিকে মুখ করে দাঁড়ালাম যিনি আকাশ এবং জমিনের সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ বলে। ভাইয়েরা আমার, কাফের মুশরিকদের মুখাপেক্ষী আমরা নই। আর এখন আমরা কাফের মুশরিকদের মুখাপেক্ষী, কথা ঠিক কিনা? আর আগে আল্লাহ তাআলার দরবারে যখন দাঁড়ায় আমরা কাফের মুশরিকদের মুখাপেক্ষী নই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজে দাঁড়ালাম, নিয়ত করলাম আল্লাহু আকবার। এরপরে খাস ভাষায় বলি সুবহানাকা পড়লাম, এবার আলহামদুলিল্লাহ পড়লাম। পড়ার পরে একটা সূরা আমাকে আপনাকে একত্রে করে সূরায়ে ফাতিহার সঙ্গে লাগিয়ে এরপর আমরা রুকুতে যাই। জোরে কোন কিসে যাই? রুকুতে যাই। হাঁটুর উপর হাত রেখে রুকুত যাই। যায় সেরে পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সোনার আব্বাজান ভাইজানেরা, আল্লাহর পবিত্রতা ঘোষণা করলো। এবার সামি আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়ালো, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার বলে এবার সেজদায় পড়ে গেল। সেজদায় পড়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। বান্দা যখন এই পবিত্রতা ঘোষণা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বারবার তুই আমার পবিত্রতা ঘোষণা কেন করছিস? কি চাস তুই? বান্দা তো শুনতে পায় না। বারবার যখন আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে শুরু করে দেয়, আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দা তুই যখন আমার পবিত্রতা বারবার ঘোষণা করতেছিস, আমি আল্লাহ একবারই বললাম এই পবিত্রতার বিনিময়ে তোদেরকে আমি জান্নাত অজীব করে দিলাম। তুই যখন সেজদায় পড়ে আমি আল্লাহর নামে তসবিহ করছিস, আমার প্রশংসা করছিস, আমি আল্লাহ তোর জন্য আমার জান্নাত ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহিল বিহামদিহি। আমরা ঘোষণা করছি পবিত্রতা, আল্লাহ ঘোষণা করছে জান্নাত। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? কাদের কাদের আছে? এটা হাত তোলেন না দেখি, একটু হাত উঠানামা করেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু এইগুলো বলা শেখেন। গান বাজনা সারা জীবন করলেন, দুষ্টামি পাইজামি ইয়াবা বাবা অমুক তমুক যত কিছু খাওয়াটা শিখলেন, একবার এটা বন্ধ করে আল্লাহর নামে শপথ করে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যান। আপনার জীবনে কত আর গুনাহ আছে। আল্লাহ কয় আমি যত মাফ করতে পারি অত গুনাহ তুই করাই জানোস না। কথাটা কি বুঝছেন? সুবহানাল্লাহ তো বলেন না?
আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমি যত মাফ করতে পারি অকত গুনাহ তুই করাই জানোস না। এক ব্যক্তি এসে নবীজিকে ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবনে যে কত গুনাহ করছি হে নবী, এত গুনাহ যদি আপনার রব মাফ করে দেয়, ইসলাম কবুল তখনও করে নাই, এত অন্যায় যদি আপনার আল্লাহ মাফ করে দেয় তাহলে আমি এক্ষুনি কলেমা পড়ে মুসলমান হব। তো কলেমাটা আপনাদের জানা আছে তো? কয়জনের জানা আছে? হ্যাঁ দেখি কয়জনের জানা আছে? একটা জানা আছে, বেশি করে জানা আছে একটা, তারপরে যখন কম পড়েছে তারপরে জানা আছে দুইটে, তারপরে তিনটে, চারটে পর্যন্ত যাওয়া খুব কষ্ট। তো যাই হোক, আমরা মুসলমান, একটু শেখার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, জোরে কোন আমিন। এমনিভাবে আমার আল্লাহ আমাকে আপনাকে মাপের জন্য ব্যবস্থার কথা বলে দিলেন, হে নবী আমার এই জীবনে এত গুনাহ করছি, যদি আপনার আল্লাহ রব যদি মাফ করে দেয় আমি ইসলাম কবুল করব। ইসলাম কবুল করার জন্য বিশ্বনবী এবার তিনি নিজে কোনো কথা বলতেন না, নবী আল্লাহর কাছে না শোনা পর্যন্ত কথা বলতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন, বান্দা যদি গুনাহ করে পাহাড় সমান, গুনাহ করতে করতে উহুদ পাহাড়ে পরিণত করে ফেলে দেয়, আর যদি তওবা করে বান্দা যদি ফিরে আসে আমি আল্লাহর দিকে, আমি রব্বুল আলামিন পাহাড় সমান গুনাহকে মাফ করে দেওয়ার জন্য রহমত আমার আসমান পর্যন্ত তার জন্য দিয়ে দেই। সুবহানাল্লাহ। পাহাড় সমান গুনাহ মাফের ব্যবস্থা আমার কাছে আছে, আমি আল্লাহর কাছে আছে, আমি তোমার রব। তোমাকে মরা লাগবে, তুমি মরার চিন্তা করো, তোমাকে মরতে হবে, কবরে যাইতে হবে, সওয়াল করা হবে, প্রশ্ন করা হবে, উত্তরও দেওয়া লাগবে, যখন ঠিক কিনা। ওখানে টাকা পয়সা দিয়ে কাম চলে না, ওখানে প্রকৃত ইবাদতই লাগবে, ওখানে টাকা পয়সা দিয়ে কাজ চলে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর এই কথা শুনে আরেকজন লোক উপস্থিত হয়ে নবীজির কাছে ডাক দিয়ে বলেন, হে আল্লাহর রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনা পাহাড় সমান গুনাহ করেছে, মাপের ব্যবস্থা আল্লাহ করে দিলেন, কিন্তু আমার মনে হয় আমি যত গুনাহ করেছি সারা দুনিয়া ভর্তি হয়ে ওই আসমান বরাবর গুনাহ পর্যন্ত চলে গেছে, আমার এত গুনাহ কি আল্লাহ মাফ করবে? ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে বলেন, বান্দা তুমি নিরাশ হইও না, আমার প্রতি নাউম্মত হইও না, আমি তোমাদের মাপের জন্য ব্যবস্থা করে বসে, মাপের মালিক তো আমি, ওখানে কোনো মন্ত্রীর খাওয়া নাই, নেতা নেত্রীর খাওয়া নাই, আলেম ওলামারও নাই, যখন আছে কি মাপের জায়গায় একমাত্র আল্লাহ, কোনো ব্যক্তি কারো গুনাহ মাফ করে দিতে পারবে না। সুতরাং আমরা ইবাদত করব সেই রবের, গুণগান গাবো সেই আল্লাহর। আমি আপনি এভাবে যদি আপনি একদিন দুদিন 5 দিন যখন একত্রিত নামাজে যাইতে থাকবেন, আল্লাহ আল্লাহ কদমে কদমে মসজিদের দিকে যাবেন, আল্লাহ আল্লাহ কদমে কদমে আপনার জিন্দেগির গুনাহকে সাফ করে দেবে, জোরে কোন সুবহানাল্লাহ। সোনার আব্বাজান ভাইজানেরা, এমনি করে আমি আপনি যখন যেই কথা শুনতেছিলাম, নবীজির কাছে বলল, হুজুর আসমান বরাবর হয়ে গেছে। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে নবী আপনি ওদেরকে বলে দেন, আমি আল্লাহ তাআলা আপনাকে জানাই দিলাম, ওদেরকে বলে দেন গুনাহ যদি তার আসমান বরাবর হয়ে যায়, না জেনে বুঝে করেছে, না জেনে না বুঝে করেছে, এই জন্য আমি আল্লাহ যে তার রব, এই রবের কাছে যদি তওবা করে ফিরে আসে আর আমার ইবাদতে মশগুল হয়, ওর আকাশ বরাবর গুনাহকে মাফ করে দেওয়ার জন্য রহমত আমার আরশ আজিম ছাড়ায় যাবে। সুতরাং এত পথ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রেখেছেন। সোনারা, আপনারা নামাজ পড়বেন, দোয়া কালাম করবেন, কিছু ইবাদত করবেন, আল্লাহর গুণগান করবেন, আর পিতা মাতার খেদমত করবেন।
পিতামাতা আমার আপনার জন্য বিরাট একটা সম্পদ, জোরে কোন ঠিক কিনা? বিরাট একটা সম্পদ। পিতামাতা আমার আয়াতটা পড়া দরকার ছিল, তো নবী যে কথাগুলি বলে গেছে এই কথাগুলি হিসাবে আমরা যদি জীবন যাপন করি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তাহলে নবীর কথা অনুযায়ী জীবন যাপন যদি তোমরা করো, তাহলে তোমাদেরকে একটা কথা শিখাই দিলাম। হে নবী, আপনি বলে দেন আমার বান্দাদেরকে, কুল, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে দেন, নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, যদি আমি আল্লাহর ভালোবাসা, আমার মহব্বত যদি পেতে চায়, তাহলে যেন তারা আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ওরা যেন আপনার ইত্তেবা করে, আপনাকে ভালোবাসে, মহব্বত করে। যদি তাই করে, আমি আল্লাহ তাআলা ওদের গত জিন্দিগিতে যে গুনাহ ছিল, ওদের জিন্দিগির গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি এত বড় আশ্বাস দিয়ে থাকে, আচ্ছা আপনাদের কাছে আসি, ঈদের নামাজ তো এখানে পড়তে আসা লাগবেই, আবার মরাও লাগবে, আমাদেরকে কবরেও যাওয়া লাগবে। পিতামাতার জন্য কিছু কথা আমার আছে, আর পিতামাতা আপনাকে কোন আদর্শ দিয়ে সম্মুখে এগিয়ে নিল, এই কথাটাও আপনাদের জন্য আমার কিছু বলার আছে। শুনতে রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। যে আল্লাহর ইবাদত করি, সেই আল্লাহ আবার ডাক দিয়ে বলতেছেন, বান্দারে শোনো, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তোমরা শুনে নাও, ইবাদত করো তোমার রবের, ইবাদত করো তোমার রবের, আর ফাত্তাবিউনি, ইত্তেবা করো আমার রাসূলের। আমার রাসূলের ইত্তেবা যখন তুমি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে তোমার ভালোবাসা, তোমার মহব্বত, তুমি যা চেয়েছিলে, যেই ইত্তেবা করার কারণে আমি আল্লাহ এত খুশি হয়ে যাব, খুশি হয়ে নবীর কারণে তোমার জীবনের গুনাহ খাতা আমি মাফ করে দেব। আল্লাহ যদি এত বড় ব্যবস্থা করে দেন, সেই আল্লাহর ইবাদত করার পর, আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বললেন, তোমরা আরো কিছু কাজ করো, তোমার রবের ইবাদত তুমি করো। খালাকাকুম আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, আমি ছাড়া কেউ তোমাকে সৃষ্টি করতে পারে নাই, তোমাকে সৃষ্টি করেছি আমি, আমার ইবাদত করো। তাহলে ইবাদত আল্লাহর যে করা লাগবে, অনেক জায়গা আল্লাহ বলেছে, তাহলে তুমি একজন মুত্তাকি হয়ে যাবে। লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তুমি একজন মুত্তাকি হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। পবিত্র মানুষগুলোর জন্যই আমার নবীর সাথে পবিত্র জান্নাতটা আমি আল্লাহ দিয়ে দেবো। সুবহানাল্লাহ। একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, আরে এখানটা চাটা খাওয়াবি না কেন? আর তো খালি গলা খুসখুস করতেছে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাহমুদ। আলহামদুলিল্লাহ। আব্বাজান, ভাইজানেরা, এরপরে আমি আপনাদের কাছে আসতেছি, তাহলে আমাকে আপনাকে যে আল্লাহ সৃষ্টি করলো, সৃষ্টিটা কেমনে করলো, সৃষ্টিটা করলো কোন ভাবে, এটা যদি আপনি ধৈর্য সহকারে একটু শোনেন, আল্লাহ আপনার কিছুটা জ্ঞান ফিরাই দেবে। ইবাদত তাহলে কেমনে করা লাগবে, এটা আল্লাহ তাআলা জানাই দেবে। এটা আল্লাহ তাআলা আপনাকে ব্যবস্থা করে দেবেন, এবং আল্লাহ বুঝবার মতো তৌফিক দান করবেন। জোরে কোন আমিন। আল্লাহ যেন আমাদের বুঝবার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করলেন, ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগা। এইটা হলো আল্লাহর আয়াত। ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। অবশ্যই আমি তোমাকে সৃষ্টি করেছি
নিষ্প্রাণ মাটি হইতে তোমাকে সৃষ্টি করলাম, নিষ্প্রাণ মাটি হইতে সৃষ্টি করে এমন অবস্থায় এমন ফর্মুলায় আমি তোমাকে সৃষ্টি করলাম। প্রথম মানুষ সৃষ্টিটা হয়েছে মাটি থেকে, এখন সৃষ্টি হয় মাটির উপাদান থেকে। মাটির উপাদান থেকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করলেন, আমরা ফসল বুনি মাটিতে। মাটিতে যখন ফসল বুনি, ওই ফসলগুলা যখন আমি আল্লাহ ফলাই দেই, আস্তে করে একটা ঘাসের টুকরা বানাই দিই, ঘাসের ভিতর থেকে শীষ বের হয়, তার ভিতরে ধানের শীষ হয়, এইখানে ধানের ভিতরে চাউল হয়, কিছুদিন পর দুগ্ধ আসে। যেরকম আসে কিনা? দুগ্ধ যখন আসে এরপর ওটা আস্তে আস্তে ধানটা মোটা হয়, মোটা হওয়ার পর তার ভিতরে চাল তৈরি হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, এমনি করে ওই মাটির থেকে ফসল তৈরি করে দিলাম তোমার খাওয়ার জন্য। বাড়িতে সেইগুলো আমরা খাই। খাওয়ার পর সারাদিন কাজকর্ম করে ক্লান্ত দেহখানা যখন বিছানায় ইলিয়ে দেই, আল্লাহ এমনভাবে ঘুম দিলেন, ঘুমটা মানুষের জীবনের ঔষধ। এই ঘুম আসার পর আমার আপনার শরীরটা আস্তে আস্তে ক্লান্তি দূর হয়ে তখন সেক্সুয়াল পয়দা হয়ে যায়। এইবার স্বামী স্ত্রী যখন মিলিত হয়, সবেগে নির্গত এক ফোঁটা পানি তোমার মায়ের গর্ভে পৌঁছাই দিলাম। জন্ম রহস্যের মধ্যে রয়ে গেছে আমি আল্লাহ তাআলার পদ্ধতিতে হালালভাবে তোমার মায়ের গর্ভে তোমাকে পৌঁছাই দিলাম। ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা। এরপর যখন এই মুদ্গা পেটের ভিতর মানুষের যখন মায়ের উদরের মধ্যে যখন চলে গেল, যাওয়ার পর এখানে মুদ্গা তৈরি হলো। প্রথমে ওটা ছিল আপনার এক ফোঁটা নাপাক পানি। এরপর এই পানিটাকে আল্লাহ তাআলা বয়েল করলেন, একটু গরম করলেন, পেটের মধ্যে কোনো আগুনও জ্বালানো হলো না, অথচ বয়েল হয়ে গেল। এরপর রক্ত তৈরি হলো, রক্ত থেকে গোস্ত তৈরি হলো। রব্বুল আলামিন বলেন, এই গোস্তর মধ্যে হাড় তৈরি করে গোটা সুন্দর দেহটাকে গোস্তে পরিণত করে দিলাম। একটা ট্রাকসারের মতো একটা বডি, সমস্ত বডিতে গোস্ত তৈরি করে দিয়ে সুন্দর বাচ্চার আকার করে আমি তোমার মায়ের পেটে পয়দা করে দিলাম। মায়ের পেটের মধ্যে যখন পয়দা করে দেওয়া হলো, ফাকাসাউনাল ইজামা লাহমা, এই রক্তপিণ্ড থেকে আমি আল্লাহ তোমার সৃষ্টির ব্যবস্থা করে দিলাম। এরপর যখন 4 মাস ধরে, খুব গভীর কথা আছে, একটু ধীর গতিতে বসেন, ছাল পাল যাচ্ছে আবার আসবে। তোমার মায়ের পেটের মধ্যে যখন 4 মাস 10 দিন হয়ে গেল, 4 মাস 10 দিন হওয়ার পর আমি আল্লাহ তাআলা তোমার মায়ের পেটের ভিতরে সুন্দর করে তোমার রুহখানাকে আমি আল্লাহ পৌঁছাই দিলাম। সুবহানাল্লাহ কইবেন না? আর একটু জোরে কোন, আর একটু জোরে সুবহানাল্লাহ। আব্বাজান ভাইজানেরা, মায়ের গর্ভের মধ্যে যখন আল্লাহ পৌঁছাই দিলেন, পৌঁছাই দেওয়ার পর আল্লাহ বয়েলিং করলেন, রক্ত হলো, রক্তের পর গোস্ত হলো। এবার আমার আপনার বডি তৈরি করে তার উপরে গোস্তের ছাউনি দিয়ে সুন্দর একটা বাচ্চার আকার করে দিলেন। এইটা আল্লাহর কারো সাহায্য করিল না, আর কারো সাহায্য প্রয়োজন হলো না। একমাত্র আমার আল্লাহ ছাড়া এইটা তৈরি করার ক্ষমতা এই দুনিয়ায় কারো নাই। জোরে কোন আছে? আর কারো নাই। 4 মাস 10 দিন পর যখন রুহু আসলো, এবার রুহু যখন আসে, মরা মানুষের খাওয়া লাগে না, রুহু যখন আসে তখনকার খাদ্যের ব্যবস্থা প্রয়োজন আছে। যেরকম আছে কিনা? প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোনো ব্যক্তি ওইখানের খাদ্য দিতে পারে নাই, কোনো ডাক্তার পারে নাই, কোনো ইঞ্জিনিয়ার পারে নাই, কোনো নেতা পারে নাই, কোনো নেত্রী পারে নাই। সারা পৃথিবীর ক্ষমতা নিয়ে আমেরিকা চলে, সেও পারে নাই। যেরকম পেরেছে কিনা? পারে নাই। রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, এইটা যখন আমি তোমার করিলাম, 4 মাস 10 দিন পর তোমার মায়ের নাভির সঙ্গে তোমার নাভির তারটা লাগিয়ে দিয়ে মাসিকের রক্ত বন্ধ করে দিয়ে ওই পচা রক্ত নাভির মাধ্যমে আমি আল্লাহ তোমাকে খাওয়ায় খাওয়ায় বড় করলাম। খুব লক্ষ্য করে শুনে, ইচ্ছা করে এই রক্ত তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম। আমাদের খাবার জন্য সবচেয়ে বড় দরজ হলো মুখ, নাকি বলেন? ঘুম আসতেছেন না? আমাদের খাবার জন্য আল্লাহ দিল মুখ, কিন্তু আল্লাহ নাভি দিয়ে খাওয়াইলো কেন? নাভি দিয়ে খাওয়াইলে এই জন্য
যখনই মাদের মাসিক বন্ধ হয়ে যায়, মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর এবার দুনিয়া সবাই বুঝতে পারে তাহলে পেটে বাচ্চা আসছে। যেরকম কথা ঠিক না? বাচ্চা আসলো, তার একটা নমুনা বোঝা গেল। আল্লাহ বলেন এবার তোমার ওই নাভির থেকে, নাভির যে একটা নারী থাকে ওইটাকে তোমার মায়ের নারীর সঙ্গে পেঁচাই দিয়ে নাভির মাধ্যমে তোমাকে রক্ত খাইলাম, যেহেতু রক্ত হতা হলো পচা রক্ত। এই রক্ত তোমার মুখ দিয়ে খাওয়ালে তোমার মুখটা অপবিত্র হয়ে যেত। এজন্য আমি তোমার মুখকে পাক রাখলাম, তোমার মুখকে আমি পবিত্র রাখলাম এই জন্য, যাতে করে তুমি দুনিয়ার বুকে আসার পর তোমার পাক মুখের দ্বারা যেন তোমার পাক আল্লাহর জিকির করতে পারো। জোরে কোন আলহামদুলিল্লাহ। তোমার পাক মুখের দ্বারা, পাক জবানের দ্বারা, পাক জিহ্বার দ্বারা তোমার রবের জিকির জন্য তুমি করতে পারো। আমি আল্লাহ তোমার এত অবস্থার সৃষ্টি করে তোমার মুখকে আমি পাক রাখলাম, পবিত্র রাখলাম, যাতে করে তুমি শুধু জিকির নয়, তুমি আমার কালামুল্লাহ শরীফও পড়তে পারো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত কিছু যে আল্লাহ আপনার জন্য করলেন, এই আল্লাহর ইবাদত করা প্রয়োজন আছে কিনা? জোরে কোন আছে কিনা? আল্লাহর প্রয়োজন নাই, কিন্তু আপনার আছে। আপনি যদি ইবাদত করেন, নামাজ পড়েন, রোজা করেন, পবিত্র রাখার সাংঘাতিক পিসা পয়ে গেলেন, কিন্তু আপনি কি বলেন তাতে লাভটা কি আল্লাহর হলো না আপনার হবে? জোরে কোন আমার। হ্যাঁ, আমার লাভ, ব্যক্তিগতভাবে প্রত্যেকের লাভ। তাহলে আমার যদি লাভ হয়, দুনিয়ায় জমি জমা বেশি করলে আপনার ধান পাইবেন বেশি, এটা বোঝেন। সুদের পার টাকা লাগায়, সুদ মানে টাকা বাড়াই নিয়ে আপনি বেশি করে নেবেন, এটা বোঝেন। ঘুষের পার টাকা নিয়ে, এইখানে টাকা নিয়ে আপনি খান, এটা বোঝেন যে টাকা। আর কিন্তু আপনি যে আল্লাহ সৃষ্টি করলো, আপনাকে খাওয়াইলো পড়াইলো এত সুব্যবস্থা দিয়া, আর সেই আল্লাহর ইবাদত আমি করবো না, কোন কারণে বন্ধ করেন? কোনো কারণ আছে? আল্লাহ আপনার কিছু কম দিছে? আল্লাহ আপনার চলার জন্য পা দিয়েছে, কাজ করার জন্য হাত দিয়েছে, চিন্তা করার জন্য মস্তিষ্ক দিয়েছে, কথা বলার জন্য জিহ্বা দিল। রব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুই কোনো কথা বলতে যাস, জিহ্বাটাকে খালি আল্লাহ বলেন আমি তোমাকে বললাম জিহ্বাটা একটু নাড়াচাড়া করো। মহান রব ডাক দেয়া বলেন, জিহ্বা শুধু নাড়াচাড়া করার কারণে আমি রব্বুল আলামিন দেখলাম জিহ্বা নাড়াচাড়া করে, আর সুন্দর সুবলিত, এমন সুললিত কণ্ঠের মধুর সুন্দর ভাষা আমি তোর মুখ দিয়ে, জবান দিয়ে বের করে দিলাম। আমার আপনার সেই জিহ্বা খেয়াল করে দেখুন, খালি জিহ্বাটা নাড়াচাড়া, কণ্ঠের মধ্যে দিয়ে ওই জিহ্বার মাধ্যমে কথাগুলো মধুর মতো সুন্দর সুমিষ্ট কথা আল্লাহ তাআলা বের করে দেয়। জোরে কবেন না সুবহানাল্লাহ? যার কারণে আমার আপনার জন্য প্রয়োজন হলো আল্লাহর ইবাদত। আসুন এবার মায়ের ঘরে, মায়ের গর্ভে আপনি সন্তান বড় হইতে থাকলেন, তিল তিল করে আপনি যখন বড় হইতে থাকলেন, আল্লাহ তাআলা এটা সবই ব্যবস্থা করতেছেন আল্লাহ। হঠাৎ করে রূহ এসেছে। আমি আপনি জানি, যারা বিয়ে শাদী করছেন, বাচ্চা কাচ্চা হয়েছে, স্ত্রী দেখবেন যে এক সময় একের ঘরের বেড়া ধরে, অথবা এখন তো অল হয়ে গেছে, বেড়া আর মানুষ চিনবই না কিছুদিন পর, এই অল ধরে ধরে দাঁড়ায় আছে, মেঁকা হয়ে দাঁড়ায় আছে। এই এই সলিমুদ্দিন মাও, এই তুমি মুখের তারা রুষাও কইবা, তুমি বুঝবে না। আমার বেটা পেটের মধ্যে কোন যেন অসুবিধা হয়েছে, পেটটা শক্ত হয়ে গেছে, লাথি মেরে পেটের এমনভাবে অবস্থা চাই আঙ্গুল উঁচু করে ফেলেছে, সোজাও হতে পারতেছে না, সইতেও পারতেছে না। এই কষ্ট কিন্তু বাবা করে না, একমাত্র এই কষ্টর এক ভাগই আমার আপনার জন্য মা। জোরে কোন ঠিক কিনা? একমাত্র ভাগীদার হলো মা। আর কোনো ব্যক্তি এইটা বোঝেও না, আর এটা বুঝতে চায়ও না। সন্তান আস্তে আস্তে করে বড় হলো, মাস দিন পূর্ণ হলো, আমি ডান সাইডে বাম সাইডে যেতে পারতেছি না। মাস দিন পূর্ণ হলো, ডেলিভারি করার জন্য আতুরে ঘরে মা চলে যায়। এখন তো ডেলিভারি হাসপাতালের অভাব নাই, কথা ঠিক না? নাই, পেটে বাচ্চা আসতেই কয় দেখো যাইতেই করো, আমার কোনো সিজার করা লাগবো, অত কষ্ট আমার করার জন্য, একটু করিয়ে দেখো কষ্ট। আগে সিজারও করা লাগে নাই, কোনো ওষুধও লাগে নাই, কিচ্ছু লাগে নাই, পেটের থেকে সন্তান সুন্দরভাবে ডেলিভারি হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ আল্লাহর পথকে ভুলে গেছে, আল্লাহ তাআলাও তোমাদেরকে ভুলে যাবে, এ কথা মনে রাখো। আল্লাহ তোমাকে ভুলে যাবে, তুমি যখন আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর অত দায় ভরে নেই তোমাকে এত ভালো করার।
তোমার ভালো তোমার হইতে হবে, তোমার জান্নাত তোমাকে ক্রয় করতে হবে। জান্নাত ক্রয় করা, জান্নাত বেচা কেনা। প্রশ্ন আসবে, হুজুর জান্নাত কি বেচা কেনা? বেচা কেনা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। আমার বান্দাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, এ বান্দা তুই ভালো করে শোন, আমার দেওয়া জান জীবনটাকে দিছে, একটু জোরে জোরে কোন, জীবনটা দিয়েছে আল্লাহ। মাল ধন সম্পদকে দিয়েছে আল্লাহ, মালও দিল আল্লাহ, জমি জমাও দিল আল্লাহ, বিল্ডিং ঘর দিল আল্লাহ, সোনার উপর দিল আল্লাহ, টাকা পয়সা দিল আল্লাহ, সব দিল আল্লাহ আপনাকে। আল্লাহ যদি বলেন আমাকে কিছু দেও, মনে হয় দিবেন না, তাই না? যে তুমি আমার কোন থাকা, তুমি কোন অংশীদার? নাউজুবিল্লাহ কোন। আল্লাহ আপনাকে সবই দিল, সব টান দিয়ে কাইরে রেখে এরপর আবার করবে এখন কবরে যা। এটাও সামনে আসতেছে, বেশি সময় লাগবে না, আসতেছে। ও সোনারা, এই দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাত কিনে থুয়ে যান। আমার দেওয়া জান, আমার দেওয়া মাল, জীবনটাও আল্লাহর, মাল দেয় আল্লাহ, খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, জমিনটা আল্লাহর, চোখ দিল আল্লাহ, মস্তিষ্ক দিল আল্লাহ, নিঃশ্বাসের জন্য নাক দিল আল্লাহ। এত কিছু যে আল্লাহ দুনিয়ার বুকে দিল, ওই আল্লাহর জন্য একটা জিনিস যদি আল্লাহ চায়, আল্লাহ চাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি মুখ ঘুরাই নেবেন। আল্লাহ কয় আইসো, তুমি আসতে চাও আমার কাছে, এমন এক সময় আসবে তোর বন্ধু বান্ধব যেদিন কাজে লাগবে না। ইয়াউমা ইউফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তোর ভাইও তোকে দেখে পলাবে। আজকে যে ভাই পক্ষয় মারামারি করুস, যে ভাই পক্ষয়া অন্যায় করার পরও ভাই কিন্তু যা ভাইয়ের পক্ষ নেয়, কথা নেয় নিয়ে, কথা ঠিক কিনা? পক্ষ নিয়ে মানে যাই করুক না কেন সেটা পক্ষ নিয়ে। ভাই জবরদখল করতেছে জমি অন্যায়ভাবে, আর এক ভাই, আর এক ভাইস্তি, আর এক চাচা যা কিন্তু তাকে সহযোগিতা করে, জানে অন্যায় করতেছে তাও সহযোগিতা করে। আল্লাহ বলেন হাসর ময়দানে তোর ওই ভাই তোকে দেখে আগে পলাবে। নাউজুবিল্লাহ কবেন না? যে আগে পলাবে, এত বিপদে যে পাশে দাঁড়াইছে, এই জন্য আল্লাহ আগে ভাইয়ের কথা বলছে। ইয়াউমা ইউফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তোর ভাই তোকে দেখে পলাবে। মা বলবে তোর মতো সন্তান আমার কোনোদিন নেই। বাবা বলবে না আমার তো জন্ম দেই, আমি বিয়েই করি নেই, তোর কিসের সন্তান, তাড়াতাড়ি হ্যাট। কেউ কাউকে সাহায্য করবে না, স্ত্রী পুত্র কেউ কাউকে সাহায্য করবে না, বন্ধু বান্ধব তো দূরের কথা, সব কিছু তোমাকে ভুলে যাবে। এমন একদিন আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে। ওই রবের কাছে দাঁড়ায়া আল্লাহকে বলতে হবে, আল্লাহ তাআলা আমার কি হবে, আমার কি হবে, ইয়া নফসি, আল্লাহ আমার কি হবে, এটা বলার সময় সামনে আছে। জোরে বলেন আছে কিনা? আছে। তো এই পিতা এবং এই মাতা এই দুনিয়ার বুকে এত কষ্ট করলো, আপনাকে মায়ের পেটের মধ্যে রাখছি, খেয়াল আছে কিনা? মাস দিন পুরলো, হলো আতুরে ঘরে গেল, মানে যাক কয় আসি ঘর, আতুরে ঘরের মধ্যে গেল আমাকে আপনাকে ডেলিভারি করার জন্য, অন্য কোনো কারণে নয়। মহাব্বতের মা, দরদের মা স্বামীর দুখানা হাত ধরে ডাক দিয়ে বলে, সংসার করতে গিয়ে কত রকম, কত গালিগালাজ করেছি, কত ভুল করেছি, তোমার আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দাও। এই সন্তান ডেলিভারি হতে আমি যদি মরে যাই আর তো ফিরে আসবো না, দয়া করে মেহেরবানি করে পা দুখানা জড়াই ধরে বলে আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দাও। মাফ করে দুসাকের পানি মুছতে মুছতে মহব্বতের মা চলে গেছে ডেলিভারি। আর মানে যেখানে হয় আতুরে ঘর, আসি ঘরে ডেলিভারি হইতো আগে। ডেলিভারির টাইমে আস্তে আস্তে প্রসব বেদনা বাড়তেছে, যন্ত্রণা বাড়তেছে, মায়ের কান্নাকাটিও বাড়তেছে। আহারে পাশে বসে থেকে, ও খালা আমাকে একটু ধর, ও বউ আমাকে একটু ধর, ও শাশুড়ি ধর, শাশুড়ি ডাক দেয় মা আমাকে একটু ধরো। কোনো ধরাই কোনো কাজ হবে না, কারণ সন্তান ডেলিভারি হওয়ার জন্য যা প্রয়োজন, এই প্রয়োজনটা
আল্লাহ তাআলা এইখানে সুন্দরভাবে বোঝার জন্য এই চিন্তার আবির্ভাবটা আল্লাহ তাআলা করে দিলেন। এই রকম করতে করতে যখন মা জ্ঞান হারা হয়ে যায়, সঙ্গে সঙ্গে জ্ঞান হারা অবস্থায় এমন জোরে চিৎকার দেয়, সন্তান ডেলিভারি হয়ে যায়। ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে মহাব্বতের মা জ্ঞান হারা হয়ে জমিনে গড়াগড়ি দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? মহাব্বতের মা জমিনে গড়াগড়ি দেয়। গড়াগড়ি যখন দেয়, এরপরে দাইমাতা সন্তানটাকে এমনি করে কোলে নিয়ে ডাক দিল, আরে অমুক, আল্লাহ তোকে ফুটফুটে চাঁদের মতো একটা বেটা দান করেছে। সন্তানকে ডেলিভারি করার জন্য এক বালতি রক্ত মা ঢেলে দিয়েছে। আল্লাহ বলেন, বান্দারে এবার তুই দেখ। আল্লাহ বলেন নির্ভীক। আল্লাহ বলেন, যখন ওই সন্তানকে মা একবার তাকায় দেখে, চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে 10 মাস 10 দিন কষ্ট করে সন্তান ডেলিভারি করল। সমস্ত কষ্ট ছেলেকে এক নজর দেখার সাথে সাথে মহাব্বতের মা সব কষ্ট ভুলে যায়। এরপরে আবার মা মেতো রয়, উয়ার পায়খানা দোয়ায়, ওকে কোলে নেয়। বাপ খারাপ হয়েছে শীতের দিন, এই যাইসা কথা বলতে বলতে তো আমি সব খুলে ফেলাইলাম। শীতের ভিতরে বসে রয়েছে, মা ডাক দিয়ে বলতেছে, এই যে নাও না একটু বাচ্চাটাকে। আমি থাল মাজবের পারি না, খালি মোসার দিয়ে ওঠে, আসলেও তো ওঠে। তারপরে নিয়ে গেল, নিয়ে যায় ছেলেকে চাদরের মধ্যে নিয়ে খাড়া আছে। আরও সব লোক 3-4 জন হয়তো দেখা করার জন্য আইছে। ওই সময় দিছে পেশাব করে দেওয়ার পর মুরগি যখন ছুলে দেখবেন যে 2 হাত আর 2 ঠ্যাং, ওই রকম দৌড়ি নিয়ে যায় গোড়ার ডিম এত মানুষের মধ্যে মুতিয়ে দিছে। কয় যে আমাকে পেশাব করে দেয় আমার কোলের ভিতরে, আমি কাপড়ের ভেজা আঁচল পরি, বেটাকেই শুকনা আঁচল দিয়ে মানুষ করছি, আর সেই বেটা আজকে আমার ভুলে গেল রে। ওই মা তখন আবার কোলের থেকে নেয়। এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। এমন অবস্থায় তোকে আমি দুনিয়ার বুকে আনলাম, যখন তোর কোনো খাদ্যদ্রব্যের ব্যবস্থা ছিল না, যখন তোর কোনো টাকা পয়সা ছিল না, কথা বলার শক্তি ছিল না, ক্ষুধার যন্ত্রণায় মরে গেলেও বলতে পারতেন আমা খাবার দাও, পানি পিপাসার জন্য কলিজা ফেটে গেলেও বলতে পারতেন আমার শিগগির করে আমি পানি দাও, বলার তোর কোনো ক্ষমতা ছিল না রে বান্দা। আমি তোর এমন রহমানুর রহিম, এমন রব্বুল আলামিন, তোকে জন্মের 6 মাস পূর্বে তোর মায়ের বুকের উপরে তোর জন্য গরম দুগ্ধকে রিজার্ভ করে রেখে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? 2-4 মণ দুধ খান নাই, 39 মণ দুধই খাইছেন। মার বুকের যে 39 মণ দুধ খাইছেন, এই দুধের হিসেব যদি আল্লাহ চায় তাও তো দিতে পারবেন না। না পারবেন? হায় রে, আজকে সেই পিতা মাতাকে দেখা যায় সন্তান দেখতেই পারে না। কেউ এমন কোনো ছেলে আছে মাকে ধরে মারে, মনে হয় এই দেশে সেরকম মানুষ নাই। আছে? তাহলে তো বরকতের ভান্ডার রয়েছে আপনাদের এদিকে। এইভাবে জন্মগ্রহণ করছিল রাসূল। আহা, আমি আসতেছি রাসূলের কাছে। দুনিয়ার বুকে নবীকে আমার যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, এই দুনিয়ায় পাঠাই দিলেন। দুনিয়ায় পাঠাই দেওয়ার পর তার পূর্বেই তার বাবা মারা গেছে। বিশ্বনবীর মা একজন এতিমা, বিশ্বনবীর মা একজন এতিম সন্তানকে গর্ভে ধারণ করে চলাফেরা করতেছেন। আল্লাহর নবী জন্ম নিলেন। জন্ম নেওয়ার পর তার পূর্বে আগেই বাপ মারা গেছে, সবাই জানেন। পিতা মারা গেছে। আরবের বেদুইন মানুষগুলো, ওই দিকের লোকগুলোর নিয়ম ছিল সন্তানদেরকে যাতে তাদের নিজের এলাকার অভদ্র মানুষের সঙ্গে চলাফেরা করে অভদ্র না হয়, তাকে আর এক দেশে দিত, লালন পালন করে টাকা পয়সা দিয়ে তাদেরকে সাহায্য করত। বিশ্বনবী দুনিয়া আসে। হযরতে হালিমাতুস সাদিয়া তাইফের আশেপাশে বাড়ি। আল্লাহ আমাকে তাইফ নিয়েছিল, আমি তাইফ গেছি। হজে যায় সুযোগ পেলে আমি একদিন ওই দিনই তাইফে গেছি। স্পেশাল গাড়ি ভাড়া করে তাইফে যাওয়ার পর তাইফের মানুষ যেখানে রাসূলকে মারছিল, রাসূলের সমস্ত শরীর রক্ত ঝরাই দিয়েছিল তাইফের কাফেরেরা, আমি সেই জায়গাটাও দেখে এসেছি। সোনার আব্বাজান ভাইজানেরা,
নবীজিকে মারলো, মারার পর সেই আপনার ইউনূস আলাইহিস সালামের দেশের একজন মানুষ ওই তায়েফবাসীদের আম বাগান, খেজুর বাগান, ওই আপনার আপেল বাগান, আঙ্গুর বাগান, যত সব ফল ফলাদি সব তাইবে। এর আমার বাংলাদেশের মতো এনে কথা বলার মতো বলা লাগে। একবার যা দেখলে যে বিটের মতো এইরকম তরমুজ, ওগুলো বুঝিনি তরমুজ, আমি মনে হচ্ছে পাথর নিয়ে বসে রয়েছি কে। আমরা আস্তে আস্তে গেলাম, কাছে যায় সারলি মানে বুঝাই দিল যে এটা তরমুজ। তরমুজ যখন মানে হ্যাঁ বাইসে বাইসে ছোট তরমুজটা কিনলাম, তাও এত বড় এইরকম মোটা। 2-3 জনা ধৈর্য উঠিলাম, উঠে নিয়ে আসার পর যেই খাপড়ির মধ্যে কি আবার আছে, যখন কাটলাম কাইটে দেখি সুবহানাল্লাহ, রক্তের মতো এক টুকরা নিয়ে খাইয়া দেখি সুবহানাল্লাহ, কলিজা ঠান্ডা হয়ে গেছে। জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সোনার বাজানেরা, সেই তায়েফ থেকে সাদিয়া গোত্রের একজন মহিলা হযরতে হালিমাতুস সাদিয়া, উনি বলল যে আমি অভাবের কারণে থাকতে পারতেছি না, তোমরা যখন মক্কায় যাইবে আমিও যাব, আমাকে একটু নিয়ে চলো না। তো বললো আমাদের সাথে চলেন। যাইতে যাইতে ওনা গরিব মানুষের গরু কিন্তু গরিব, তাই না? মানুষ যদি গরিব ওর গরু হাড় গোড় জাগানো খালি আড্ডি, আর যার জমি আছে 10 বিঘা সারা রাত ছাইড়ে দিয়ে থই, ওর গরু আর বাধা লাগে না। আর আপনি যদি ক্ষেতের মধ্যে নিয়ে যান, রাতে কয় তোর কয় বিঘে জমি আছে, মাঠের মধ্যে নিয়ে এসে আসে, বিপদ সব জায়গায়, সকল জায়গা বিপদ। হযরতে হালিমাতুস সাদিয়া, গরিব মানুষ, উটটা চলে না, গাধাটা চলতেছে না। অর্ধেক রাস্তা যাওয়ার পর সকল মানুষগুলো তাকে রেখে তাকে বিদায় সালাম দিয়ে বলে আমরা চলে যাই। রৌদ্রের প্রখর রৌদ্রতা সামনে উঠতেছে, এখানে আমরা আর টিকতে পারতেছি না, আমরা চলে গেলাম। সব মানুষগুলো ওই সন্তানদের জন্য গেছে। সমস্ত মানুষকেই ডাক দিয়ে বলেছে রাসূলের দাদা আব্দুল মুত্তালিব, হালিমা তোমরা এই যে সন্তানদের জন্য এসেছো, আমার ঘরে একটা নাতি সন্তান এসেছে, এতিম মানুষ, গরিব মানুষ, টাকা পয়সা তেমন দিতে পারবো না, যদি দয়া করে ছেলেটা নিয়ে যাও আমি খুশি হয়ে যেতাম। টাকা দিতে পারবে না, পয়সা দিতে পারবে না, কেউ নেয় নাই, একজন লোকও নেয় নেই। সব মানুষ ধনির দুলালিদেরকে নিয়ে গেছে। হযরতে হালিমা পড়ছিল পাশে, সব নিয়ে গেছে, আর আস্তে আস্তে খালি হাতে যাইতেছে। বলে হালিমা কাউকে পাও নাই? বলে না। বলে তাহলে স্বামীর সাথে পরামর্শ করলো, উনি যখন ডাকতেছে তাহলে এখন কি করা যায়? বললো যে না, ছেলেটা যদি দেখতে সুন্দর হয়, যাক টাকা পয়সা না পেয়ে খালি হাতে যাওয়ার চাইতে ছেলেটাকে নিয়ে যাই। হযরতে হালিমাকে ডাক দিয়ে নিয়ে গেল আব্দুল মুত্তালিব, রাসূলের দাদা। যেই ঘরে হযরত আমেনা আছে, এই ঘরের মধ্যে যখন হযরতে হালিমাকে প্রবেশ করাই দিল, ভিতরে যাও তুমি দেখে আসো। হযরতে হালিমা ভিতরে গেল বিশ্বনবীকে এক নজর দেখার জন্য। হযরতে হালিমা বর্ণনা করেন, আমি যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু নবীকে যখন দেখার জন্য হযরত আমেনার কোল থেকে নিয়ে চেহারা মুবারকের দিকে তাকিয়ে দেখে থরথর করে আমার বুকটা কেঁপে উঠল। এত সুন্দর ছেলে তো আমি কোনোদিন দেখি নাই। আমার মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদ হালিমার কোলে ধরা দিয়েছে, মনে হলো পূর্ণিমার চাঁদ নেমে এসেছে। আরবের বেদুইন কবি লিখেছে, ওই আকাশের ওই লক্ষ তারার জোনাকে জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। জোরে কোন মারহাবা। এরপর আমি আর ওদিকে যেতে পারতেছি না, মানে সুন্দর করে আরো এগিয়ে নেব, ওটা পারতেছি না, খালি পথ পাড়ি দিয়ে যাচ্ছি। হযরতে হালিমা বলেন, আমি যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে এসে সেই দুর্বল উটটা, যার গায়ে গোস্ত ছিল না, হাড় গোড় জাগানো, চলতেই পারে না, আশ্চর্যের ব্যাপার, শিশু নবীকে নিয়ে যখন আমি উটের উপর উঠলাম, ওঠার সঙ্গে সঙ্গে উটের গায়ে হাত দিয়ে দেখি সঙ্গে সঙ্গে তা গোস্তে ভরে গেছে। সুবহানাল্লাহ কবেন না? উটের গোস্ত গা ভরে গেছে, দৌড়ানোর জন্য কসমস কসমস করতেছে। হযরতে হালিমা বলেন, মুহূর্তের মধ্যে যখন
মানে উটের গোস্তে তাজা হয়ে গেল, উটটা যখন শক্তিশালী হয়ে গেল, সবল হয়ে গেল, নিশ্চয়ই ছেলেটা কোনো সাধারণ ছেলে হবে না। ছেলেটাকে নেওয়াতে আমাদের কোনো দুঃখ হবে না, আমার মনে হয় দুঃখ নিবারণ হয়ে যাবে। নিয়ে যখন রওনা হল, আগে আগে যারা ছেলে পেলে নিয়ে অর্ধেক রাস্তা চলে গেছে। হজরতে হালিমার উটটা যখন ছাড়বে, আল্লাহ রহমতের ফেরেশতা পাঠিয়ে দিল, রহমতের ফেরেশতা চলে যাও। হালিমার উট যেন কদম মাটি ফেলতে পারে না, উল্কা বেগে ঘোড়া ছুটেছে। সুবহানাল্লাহ কোন উল্কা বেগে শো শো শব্দে। এখন যখন হালিমার উটটা গাছ দিয়ে যায়, এখন ডাক দিল, হালিমা এটাকেই সেই উট? বলে হ্যাঁ, এটা তো সেই উট। বলে থামো, এত তাজা হলো কি করে? বলে বলতে পারবো না, তবে আমার মনে হয় এই ছেলেটাকে যখন নিয়ে উটের পৃষ্ঠে উঠলাম, ওটার সাথে সাথে উটের গা গোস্ত ভরে গেছে। আমার মনে হয় এই ছেলেটা কোনো সাধারণ ছেলে হবে না, নিশ্চয়ই কোনো অসাধারণ ব্যক্তিত্ব হবে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। নিশ্চয়ই অসাধারণ কোনো ছেলে হবে। ওদের কাছ থেকে বিদায় নিয়ে হযরতে হালিমা চলে গেল সকলের আগে আগে। সবচেয়ে বড় কথা হলো, হালিমার কোনো দুধ ছিল না, বুকটা শুকায় গেছে। আল্লাহর নবীকে নিয়ে আসার পর, শিশু নবীকে নিয়ে, ওই যে মেয়ে ছেলের একটা কাজ দেখবেন, হাঁটতে হাঁটতে যদি হয়রান হয়ে যায়, ঘরের সম্মুখে সিঁড়ি থাকে আর মাটির পৈটে বানানো থাকে, ওইখানেই বসে যায়। বসে যাওয়ার পর বাচ্চা ছেলেকে, তখন কান্না করা ছেলেকে দুগ্ধ দিয়ে একটু শান্ত করে। হযরতে হালিমা আসলেন, আরে ছেলেটা কিচ্ছুই করিনি, বুকে দুধ নেই, সে নিজেও জানে। জানার পরও ভান করতেছে যে ছেলেটাকে একটু দেখি খাওয়ানো যায় কিনে। এইরকম করে আমাদের দেশের মানুষে যেমন স্তনটা বের করে দিয়ে সন্তানের মুখটা ভিতরে দিয়া এরপর যখন লাগায় দেয়, সন্তান চোঁচো করে দুধ খেয়ে পেট ভরে কান্না কমে যায়। আল্লাহর রাসূলকে এমনি ভাবে দেওয়ার জন্য হযরত হালিমা বলেন, যখন আমি বুকের দিকে তাকালাম, আমি দেখলাম এত দুগ্ধ আমার বুকে হয়েছে, সারা রাস্তা টস টস করে পড়তে পড়তে আমার ঘাগরাটা এবং আমার জামাটা ভিজে মাটিতে পড়তেছে। এত দুগ্ধ আল্লাহ তাআলা আমার বুকে দিয়েছে। এই অবস্থা যখন দেখলো, দেখার পর হযরতে হালিমা বলল, কপাল ফিরিছে। বাড়িতে এসে দেখলো বুকে দুধ। সকালবেলা দেখে উটের দুধ বেরিয়ে গেছে, খেজুরের রড বেরিয়ে গেছে, এটা বাড়ছে সেটা বাড়ছে। আল্লাহ তার সম্পূর্ণ অবস্থা পরিবর্তন করে দিলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে ভালোবাসতে গিয়ে যে কথাটা প্রথম বলেছি, আল্লাহর নবীকে ভালোবাসতে গিয়ে যারা নিজের জীবনে কষ্ট করেছে, আল্লাহ তাআলা বিনিময়ে তাকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ কোন। এইবার আয়াত পরে আমি এদিক থেকে যাচ্ছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর দেওয়া জান এবং মাল যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় যারা বিলিয়ে দেয়, আল্লাহ বলেন তার কাছে আমি জান্নাত বিক্রি করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাত দেবো। সুবহানাল্লাহ কোন। আল্লাহর সেই জান্নাত পাওয়ার জন্য আশা আছে না আমাদের? বাজান কাদের কাদের আছে? একটু হাত তুলেন, আল্লাহকে দেখান না যে আল্লাহ তোর জান্নাত আমরা চাই। নারায়ে তাকবীর। তাকবীর জোরে দেওয়া লাগবে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। প্রত্যেকের একটা নিয়ম নীতি আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। ও আমার ভাইয়েরা, এখানে আমি সেইটা বুঝাচ্ছি না, আমি বুঝাচ্ছি যে নবীর উপরেই কোরআন আসলো, রহমতের কোরআন। এই কোরআন আমাকে দিল, আপনারা যদি আল্লাহকে দেন, আল্লাহ তাআলা ডাক দেন, বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দেবো। সুবহানাল্লাহ এর বিহামদি। আমার কথাটা কি বুঝতে পারছেন? তো ঈদ মাঠে আজকে আমরা এসেছি, সেই বাপ মা আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরবাসী হয়েছে। কোন ভাবে আছে কোনোদিন কি দেখছেন? ও বাজান, দেখা কি গেছে? স্বপ্ন টপ্নে দেখলি তারও তো ব্যাখ্যা জানেন না, স্বপ্নও তো দেখেন নাই। এই জন্য আমি আপনাদের খেদমতে বলতেছি, বাবা, আল্লাহর দেওয়া মাল থেকে
আল্লাহর নবীও ডাক দিয়ে বলছে, এই দুনিয়ার বুকে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার দেওয়া মাল তোমরা ওখানে দাও কিছু, তোমাদেরকে এতটা দিলাম, আমার কিছু দাও। যারা দুনিয়ার বুকে নিজের মাল সামানা দিয়ে আমার ঘর মসজিদ করে দেবে, আমার ঈদগাহ মাঠ করে দেবে যেখানে নামাজ পড়া হয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার মসজিদকে, আমার মাদ্রাসাকে, আমার ঈদগাহ মাঠকে যারা দিয়ে যায়, এই দিয়ে যাওয়ার বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করে দেব। সরাসরি আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। আর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর দেওয়া ঘর যদি কেউ তৈরি করে দেয়, অথবা সামাজিক সকলে মিলে যদি আল্লাহর ঘর তৈরি করে দেয়, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে একখানা ঘর বানায় দেবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবী কি কোনোদিন মিথ্যা বলেছে? বলে নাই। আল্লাহ কি কোনো মিথ্যা বলেছে? তাহলে আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া জানটা আমি আপনাদের খেদমতে একটু দুখানে হাত পাতলাম বাজান। আজকের এই মসজিদের উন্নতি কল্পে, ঈদগাহ মাঠের উন্নতি কল্পের জন্য যে ডাকি কবরস্থান, না কবরস্থান ঈদগাহ মাঠ, এই দুইটার জন্য দিয়েছে। ওই কবরে বাপ মা শুয়ে আছে, আহারে মহব্বতের মা কবরের মধ্যে শুয়ে আছে, আব্বাজান শুয়ে আছে। যেই মায়ের কথা এত সময় আমি বলেছি, মা কবরে কোন অবস্থায় আছে জানি না, আপনিও জানেন না, অথচ এই পিতা মাতা ধন সম্পদ সব কিছু আপনাকে দিয়া বাপ মা কবরে চলে গেছে। ওই কবরের পাশ দিয়ে যখন আপনি যান, যাবার টাইমে রুহানি হালাতে আপনাদেরকে ডাকে, ওরে বেটা দুনিয়ায় কত কষ্ট করে তোকে লালন পালন করেছিলাম, বুকের এতগুলো দুগ্ধ তোকে খাওয়াইছি, কত পায়খানা করেছিস, তোকে শীত লাগতে দেই নাই, সব কিছু আমি কষ্ট করে সেরেছি। আজকে কবরে শুয়ে আছি বেটা, আমার জন্য আল্লাহর হস্তে কিছু দান কর। মসজিদে, মাদ্রাসায়, গোরস্থানে এমনি করে যদি আপনারা দান করেন, এই গোরস্থান, মসজিদ, মাদ্রাসা, এই জিনিসগুলোর বিনিময় আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, বিনিময় আল্লাহ তোমাকে একখানা জান্নাত দিয়ে দেবে। তাহলে সেই জান্নাতে যাওয়ার আশা কার না আছে? আমার আপনার সকলের আছে। যেরকম আছে না? তো একটু হাত তুলে একটা তাকবীর দিয়ে জানান আল্লাহকে যে আল্লাহ তুমি যা দিয়েছো আমরা তোমাকেও দিতে রাজি আছি। আছেন না? লিল্লাহে তাকবীর। তাকবীরটা একটু জোরে দিলে খুশি হব। নারে তাকবীর, নারাই তাকবীর। আজকে আমাদের এই সালে সব জোরে বলেন জিন্দাবাদ।